সিনেমা হচ্ছে সেই প্রেক্ষাপটে নারী প্রধান প্রয়োজন বেশি প্রয়োজনীয়তা বললে সবাই আমাকে শত্রু মনে করে, কারণ সবাই দেখছে যে ইদানিং আমি কাজগুলো করছি তার মধ্যে হিরোই নাই। তো সবাই ভাবছে যে কি ব্যাপার, হিরো ছাড়া কাজ কিভাবে স্টার্ট করছি এবং কিভাবে শেষ করছি। তো আবার যখন হিরোদের সাথে কাজ করি তো প্রমোশন আবার হিরোদেরকেও পাওয়া যায় না ঠিকঠাক করে। তো আমি কাজ করতে এসেও নানা ধরনের মানে এভাবে আমার বলা উচিত না, সবাই এমনিতেই আমাকে একটু সহ্য বেশি ভাবে। তারপর কেন জানি না আমার মনে হয় যে আসলে কাজটাকে আমরা ফোকাস করি এবং সেটা হোক ওই যে এখন কি করবো লেহেঙ্গা পরে এখানে নাচে করলে তো আসলে হয় না। দিন শেষে আমরা একটা বেঁচে থাকার মতো একটা কাজ চাই, একটা জায়গা চাই, সেখান থেকে ক্যারেক্টারটা বেশি ইম্পর্টেন্ট, চরিত্রটা ইম্পর্টেন্ট। সেখানে যখন আপনি চরিত্রকে বেশি ফোকাস করতে যাবেন তো ওই নারী কেন্দ্রিক ব্যাপারটাই চলে আসে, কারণ তো আমি নারী। তো আমি ওই কাজটা যখন করি তো আমার ভালো লাগে যে আমার এই টিমটার মধ্যে আমি প্রথমে ডিরেক্টর যখন মানে বললো যে একজন নারী ডিরেক্টর, আমি ঠিক আছে প্রথম ভাষাটা পাওয়া গেল না, বললো যে তুলনামূলকভাবে তো অনেক কম হচ্ছে তাই না। এবং রবীন্দ্রনাথের আমরা ভাইয়া যখন বলছিলাম রবীন্দ্রনাথের গল্পই করিনি, আমি খুব অবাক হচ্ছিলাম, কারণ আমি মুখিয়েছিলাম সারা জীবন যে আমি কবে, সবাই জিজ্ঞেস করছিলেন না যে আমার এখানে অনেক মানে সাংবাদিকরা আছেন তারা কিন্তু অনেকবারই আমাকে কোশ্চেন করেছেন যে আপনার পছন্দের একটা চরিত্র বলেন যেটা আমি কখনো এখনো করিনি। তা আমি কিন্তু বলেইছি যে আমার রবীন্দ্রনাথের কোন একটা সুন্দর একটা চরিত্র করার জন্য। তো আমার জীবনের এরকম একটা আকাঙ্ক্ষা ছিল যে কবেই আমি চরিত্র করতে পারবো, সেখানে দেখছি ভাইয়াও করে নাই। গেল এই আত্মতৃপ্তিটা আসলে আমরা এই কাজটাকে একদম ঢেলে করতে চাই। দেখা যাক কতটুকু তৃপ্তি আমরা পাই এবং আপনাদেরকে দিতে পারি ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন, আমরা পুরোটাই